এই মাহে রমাদানের প্রস্তুতি কিভাবে নিলে এই রোজাটা আপনার জীবনের একদম লাইফ চেঞ্জিং রমাদান হতে পারে, এটা আমরা আজকে একটু দেখতে চাই এবং এটি একটু বলতে চাই ইনশাআল্লাহ। আমি রমাদান নিয়ে যখনই কথা বলি একটা বিখ্যাত হাদিস আমি স্মরণ করিয়ে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষ যারা রোজা করে, ওই রোজা করাটা তাদের কেবলমাত্র না খেয়ে থাকার কষ্টটাই হয়, এর বাইরে আর কিছুই হয় না। এখন এই যে আমরা রোজা পালন করছি বা রোজা পালন করব, এই ক্ষেত্রে যদি আমাদের ওই প্রস্তুতি না থাকে, ওই জানাশোনাটা মিনিমাম জানাশোনা বা পড়াশোনাটুকু না থাকে যে কিভাবে আমি রমাদানটাকে ভালো করতে পারি। জাস্ট আমরা তো জানি যে আমি সকালে সাহারি করছি, এরপর সন্ধ্যায় আমি ইফতার করতেছি, মাঝখানে আমি না খেয়ে আছি, এটা হচ্ছে রোজা। বাট ব্যাপারটা কিন্তু এত সরল না, বরং আমি যে সমস্ত অন্যায়, অশ্লীলতা এগুলো থেকেও বিরত আছি কিনা বা রোজা আছে কিনা, এটা হচ্ছে প্রকৃত রোজা। সো যাই হোক, যেটা আমরা বলছিলাম যে রোজাকে আপনি যদি পূর্ণাঙ্গ করতে চান এবং পরিপূর্ণ ফায়দা যদি হাসিল করতে চান, তাহলে কি করতে হবে? এক নম্বরে হচ্ছে রমাদানের আগেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা অনেকে আছে যে আমি আমার গতিতে চলতেছি, হঠাৎ রমাদান চলে আসছে, রোজা চলে আসছে, আমি রোজা করতেছি, এরপর রোজাও শেষ, ঈদ চলে আসছে। এরকম না হোক, ব্যাপারটা যেন প্রপার প্ল্যানের মধ্য দিয়ে রোজার ভেতরে প্রবেশ করা। যেমন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার আগ দিয়ে যে আমরা যে রমাদানে যে রোজাগুলো করি, সো তার আগের মাসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোজা করতেন, রোজা পালন করতেন। এইটা চিন্তা করে যে সামনে যে রোজাটা আসছে ওইটার প্রস্তুতি তিনি এইভাবে নিতেন। সো এইভাবে রোজা প্রস্তুতিগুলো গ্রহণ করা যায়, আমি যেন একটু রোজা রাখি রোজার আগ দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, আমাকে রজব এবং শাবান এই মাসে তুমি বারাকা দান করো এবং যে আমাকে রমাদানের রমাদানের আগ পর্যন্ত আমাকে পৌঁছাও, রমাদান আমাকে নিয়ে নাও। যেমন এক নম্বরে যেটা আমরা বললাম যে রমাদান কেন্দ্রিক আপনি প্ল্যান করবেন। প্ল্যানগুলো কিভাবে? যে আমি এই রমাদানে আমার এই ব্যাড হ্যাবিট আমি যে ত্যাগ করতে চাই। এটা আগের থেকে, এরকম না যে হঠাৎ ২-৩টা রোজা শেষ হয়ে হঠাৎ মনে হয়েছে যে এই রোজাটাও কাজে লাগলো না, এরকম না। আমি এই রমাদানে আমি একটা ব্যাড হ্যাবিট আছে, এটা আমি ত্যাগ করতে চাই, আমার বদ অভ্যাসটা একটা হইতে পারে। তারপরে আমি এই রমাদানে আমার কোরআন পড়ার যে অসুবিধাগুলো আছে, আমি ওইটা কাটিয়ে ফেলতে চাই। আমি যে ঠিকমতো কোরআন যেন পড়তে পারি। আমি যে এই প্ল্যানটা করতে পারি। আমি যে কোনো একটা অন্যায়ের সঙ্গে আমি জড়িত আছি, আমি এই রমাদানকে কেন্দ্র করে আমার লাইফ যেন চেঞ্জ হয়, আমি এইটা করব না। সো এইভাবে কি করব, কি করব না, এইটা আগে থেকে প্ল্যান করা এই রমাদানের জন্য। এরকম না যে রোজা মানে হলো আমি খালি না খেয়ে রোজা করছি, এরকম না। আগে কি করব না, আগে কি করতাম সেটা রোজায় করব না, এবং আগে কি করি না যেটা রোজায় করব, এটার প্রপার প্ল্যানিং এর মধ্য দিয়ে যদি আমরা যাই, যেটাকে আমি প্রস্তুতি গ্রহণ বললাম, নবীজিও এটা করতেন। সো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এটা করতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।